ওনাকেও বিদায় নিতে হবে, উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি। বলে কি শান্তি বাড়ছে দেশের, রাস্তা দিয়ে হাঁটবেন যে কোনো সময় আপনাদেরকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষর, ওরা যদি আপনি পিটায় একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে আসবে না, আমাকেও আসবে না, আসবে না রে ভাই। কোন বাস্তবতা? এই বাস্তবতার নাম কি শান্তি? উত্থান পরবর্তী বাস্তবতা যত কিছুই কোন ভাই, এটার নাম শান্তি কি? এটা কোন আমার নিশ্চয়ই না। আচ্ছা গুড, এটা হলো পয়েন্ট। কি বাস্তবতা, কিসের পরে কি হয়েছে ওই আল্লাহ পরে করবেন। ওটা তো মায়ের খাওয়ার পরে যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইল, কিন্তু মায়েরটাকে আপনাকে খাই নিতে হবে। কারণ উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিচ্ছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয়, কিছু করা যায় না। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে যেয়ে থাকতো, তাও মানে জঙ্গলে থাকতো। এগুলি কিন্তু সিনেমার গল্প না, কিন্তু বাস্তব এই দেশে ঘটছে, ঘটাইছে আওয়ামী লীগ ঘটাইছে। যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাকে দেশ থেকে তাড়িয়েছি। বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে, উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি। উনি কিন্তু পারতেন, নিজেকে এই উচ্চতায় ছিলেন, আরো উচ্চতায় নিতে পারতেন যদি উনি সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করতে পারতেন। সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি? শুধু না চাওয়ার কারণ বললাম যে রাজনীতি বুঝে না। তাহলে যারা রাজনীতি বোঝেন, বহু বছরের রাজনীতি করছেন, তাদের সহযোগিতা পরামর্শ নিলে নাই তো নাই। প্রথমে কি বলছেন দেখেন, আবার খেয়াল করেন, আবার ওই আমি ওনার 25শে অগাস্টের বক্তৃতাটা আপনাকে আবার পড়তে বলবো, আজকে পড়েন, অনেক জ্ঞান লাভ করবেন এখান থেকে। ওখানে অনেক কথা উনি বলছেন, আমরা অন্য জগতের লোক, আমরা এগুলি বুঝি না। আমরা উনি একা না, আমরা সবাই বলে, তার মানে কি উনি অন্য জগতের লোক। নুরুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলি বুঝি না। তো বলছে তাহলে অন্যরা যারা ভুল টুল করে তাদের কিছু বলেন না। ওই ওনাদের কি বলবো, আমি তো ভুল করি, আমি তো বুঝি না। তো যে লোকটা বোঝেন না, জানেন না, উনি যদি ওই দায়িত্বটা নেন, এক নম্বর নাকি সবাই মিলে তাকে দায়িত্বে বসিয়েছে। আচ্ছা আপনাকে আমি বলি ভাই, আপনাকে আমি বলি একটা কথা, আপনি আমার খুব ক্লোজ লোক, ঠিক আছে? তো আমি মনে করেন একটা গাড়ি কিনবো, আপনি তো আমার খুব পেয়ারের লোক, আপনি গাড়িটা চালাই না, চলেন যাই। আপনি বলেন যে কামাল ভাই আমি তো ভাই গাড়ি চালাতে জানি না। আমি কোনো সমস্যা নেই, চলেন তো। আপনি বারবার বলছেন আমি জানি না, তাও আপনি নিয়ে বসাইলাম, তা আপনি চালানো শুরু করলেন। কি হবে? আপনি মরবেন, আমারে মারবেন, গাড়িটাকে ধ্বংস করবেন। আপনি যেটা জানেন না, আপনি যেটা জানেন না। তো অনুরোধ তো ঢেকে গেলে যায় না, উনি তো অনুরোধে ঢেকে গেলছেন। আপনি ওরা বলেন আবার উনি এটা আমি জানি না। ভাই এটা কি খেলাধুলা নাকি? কিন্তু ওই সময় কি আর কোনো বিকল্প ছিল? সেটা তো ওনার দেখার ব্যাপার না। বিকল্প থাকে না কেমন করে? ডক্টর ইউনূসের বয়স কত? উনি 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 অমর, পৃথিবী থেকে অমর, অভ্যুত্থানকারী নেতৃত্ব। শুনেন এরকম গল্পহীন ক্যারেক্টার শেখ হাসিনাও বলতো, তারও কিছু চামচা ছিল। আপনারা আমার বন্ধু বান্ধবী ছিল অনেক, যে তেল মালিশ করতে যে আপা আপনি তো অমর, আপনার মরে গেলে দেশের কি হবে, আপনি মরে গেলে পৃথিবীর কি হবে, এগুলিও বলতো। তো উনি যে নাই, তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশের কোনো সমস্যা হয়েছে? কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে নাকি অপরিহার্য, উনি ছাড়া চলবে না, সব কিছু ছাড়াই চলবে এবং চলে। এইটাই দুনিয়ার নিয়ম। এই জিনিসটাকে যারা মানতে না পারে তাদের মনোভাব, তাদের আচার আচরণের মধ্যেই স্বৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয়।